যুবদলের আহ্বায়ক সদস্য সচিব, ফটিকছড়ি পৌরসভা যুবদলের আহ্বায়ক সদস্য সচিব, নাজিরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক সদস্য সচিব এবং আমাদের সামনে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। আমি আসলে আমাদের যুবদলের চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আওতাধীন এই ফটিকছড়ি ইউনিটটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট। আমাদেরকে বিশেষ করে আমরা আজকে এখানে যেখানে ফটিকছড়ি নানুপুর ইউনিয়ন, আমরা দীর্ঘদিন সাংগঠনিক কর্মকাণ্ড করতে গিয়ে যে আমাদের উপলব্ধি থেকে আমরা যেটা মনে করি এই নানুপুর ইউনিয়ন এবং ফটিকছড়ি দক্ষিণাঞ্চল যুবদলকে আরো বেশি সুসংগঠিত আমাদেরকে হতে হবে। কারণ যুবদল সুসংগঠিত হলে বিএনপি সুসংগঠিত হবে, আর বিএনপি সুসংগঠিত হলে তারেক রহমান খালেদা জিয়ার হাত নেতৃত্ব সুসংগঠিত হবে। আমাদের এই দক্ষিণাঞ্চল বা যে সমস্ত এখানে যে 7টি ইউনিয়ন রয়েছে, 8টি ইউনিয়ন রয়েছে, এই ইউনিয়নের মধ্যে আমি যারা যুবদলের নেতৃবৃন্দ রয়েছেন আমি তাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আমাদের বিএনপি থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক যে 31 দফা ঘোষিত হয়েছে, সেই 31 দফার মধ্যে বাংলাদেশের জনমানুষের কল্যাণে এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় শিক্ষা, সামাজিক, কৃষিখাতে, শিল্প কারখানায়, যুবকদের জন্য স্বাস্থ্য বিমা হতে শুরু করে রেইনবো নেশন হতে শুরু করে যা যা বাংলাদেশের জন্য একটি দেশের জন্য প্রয়োজন সকল কিছুই কিন্তু 31 দফার মধ্যে রয়েছে। আমাদেরকে আপনারা এই 8টি ইউনিয়নে বিএনপিকে সুসংগঠিত করতে হলে খালেদা জিয়া, তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ঘরে ঘরে পৌঁছাতে হলে আমাদেরকে এই 31 দফা নিয়ে সাধারণ জনগণের মাঝে আমাদেরকে যেতে হবে। আমরা একদিন একটা বাড়িতে গিয়ে 31 দফা একসাথে আমরা বোঝানো সম্ভব নয়। আমরা শুধুমাত্র একটা টার্গেট করবো, আজকে আমরা এই বাড়িতে যাব, সেই বাড়িতে কোনো ওয়ার্ড যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে আর কয়েকজন যুবদলের কর্মী যাবে অথবা ইউনিয়ন যুবদলের সভাপতি যাবে। সেখানে গিয়ে আমরা পাড়া থেকে 2, 4, 5 জন 10 জন মহিলা বা মুরব্বীদেরকে সাথে নিয়ে বসে আমাদের বিএনপি কি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে ধারণা দিতে হবে, খালেদা জিয়া সম্পর্কে ধারণা দিতে হবে এবং এই 31 দফা সম্পর্কে আমাদেরকে মূলত ধারণাটা এদেরকে দিতে হবে। কৃষক দেখলে আপনাদেরকে কৃষকদেরকে নিয়ে আমাদেরকে যে 31 দফা সম্পর্কে একটা মধ্যে রয়েছে সেটা কৃষকদেরকে বোঝাতে হবে, ছাত্রদেরকে যে ছাত্রদের অধিকার সম্পর্কে জানা হয়েছে সেটা সম্পর্কে জানাতে হবে, শ্রমিকদেরকে নিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে যে দাবি দেওয়া হয়েছে সেই দাবিগুলোর কথা আমাদেরকে জানাতে হবে। মোট কথায় বিএনপি হচ্ছে জনগণের দল, জনবান্ধব দল। আমরা যদি শুধু মিটিং করলে, এখানে ব্যানার দিয়ে মিটিং করলে কিন্তু আমাদের এই অঞ্চলের সংগঠন শক্তিশালী হবে না। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের বিগত বছরগুলো ইফতার মাহফিলগুলো হয়েছে কিন্তু বড় বড় জেলার মধ্যে বড় বড় হল রুম নিয়ে, জেলা উপজেলা কেন্দ্রিক। এইবার কিন্তু আমাদের বিএনপি থেকে তারেক রহমানের নির্দেশে ইফতার মাহফিলগুলোকে নিয়ে গেছে ওয়ার্ড এবং ইউনিয়ন লেভেলে। এটার একটাই মাত্র কারণ হচ্ছে বিএনপিকে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া, বিএনপির মেসেজ। ঠিক আমাদের দলকে আমরা শুধু মাইকের মধ্যে বক্তব্য রাখলাম আর ফেসবুকে ছবি তুলে দিলাম, এইভাবে কিন্তু সংগঠন শহীদ জিয়ার যে মূলনীতি, খালেদা জিয়ার যে মূলনীতি, তারেক রহমানের যে মূলনীতি, মূল কথা বিএনপি যে আদর্শ নিয়ে বাংলাদেশে রাজনীতি করে যাচ্ছেন, বাংলাদেশের জনগণের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সেই নেতৃত্বে পৌঁছাতে হলে আমাদেরকে তৃণমূল পর্যায়ে পাড়া মহল্লায় বাড়িতে বাড়িতে দানের শীষ সম্পর্কে আমাদেরকে, দানের মেসেজ সম্পর্কে আমাদেরকে জানাতে হবে। সাধারণ জনগণ কেন বিএনপি করবে, কেন খালেদা জিয়াকে, তারেক রহমানকে ভোট দিবে, কেন বিএনপির প্রার্থীকে, কেন দানের শীষের প্রতীককে ভোট দিবে, সেটা আমাদেরকে
জানাতে হবে, সেটা আমাদেরকে জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছাতে হবে। এই জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছানোর জন্য এখনই আমাদের উত্তম সময়। এই 31 দফা নিয়ে আমরা বাড়িতে বাড়িতে, এখানে ফটিকছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মুর্শেদ আজারি, সদস্য সচিব দিলু, আমি তাদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের আওতাধীন যে ইউনিয়নগুলো রয়েছে সেখানে আপনারা টিম করে ওয়ার্ড পর্যায়ের ওয়ার্ড যুবদলের কমিটি, মানে এখানে অনেকগুলো হয়েছে, ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দকে সমন্বয় করে একসাথে 20-30 জন গেলে মানুষ আরো ভয় পাবে। এখানে কোনো মোটরসাইকেল বহর ছাড়া 5 জনের টিম থাকবে। একটা বাড়িতে 5টা বাড়ির জন্য 5 জনের একটা টিম থাকবে। এই 5 জনে একটা বাড়িতে যাবে, 5 জনের কথা বলবে 5 বাড়ির সাথে। 10 জনও যদি হয় এখানে মনে করবে এখানে অনেক ভয়ভীতি প্রদর্শন করতে আসছে বা জোর করে এখানে কি কর্মকাণ্ড। বিএনপি তারেক রহমান আমাদের কাছে যেটা মেসেজ দিয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন, মোটরসাইকেল শোডাউন হতে শুরু করে গাড়ি বহরের মহড়া, এগুলো সব কিছু বন্ধ করতে হবে। ঠিক একইভাবে কলেজ ক্যাম্পাসেও কিন্তু সকল ধরনের শোডাউন মহড়া কিন্তু বন্ধ করে দিয়েছে। তাহলে আমাদেরকে দল কি চাচ্ছে সেদিকে যেতে হবে, তারেক রহমান কি চাচ্ছে সেদিকে আমাদেরকে দল পরিচালনা করতে হবে। এখানে পৌরসভায় যারা আছে, ফটিকছড়ি পৌরসভা যুবদলের আহ্বায়ক মইনুল্লাহ উজ্জ্বল আছে, ভারপ্রাপ্ত সদস্য হচ্ছে হাসান করিম রাজন আছে, তাদের উদ্দেশ্যে আমার একই মেসেজ, ফটিকছড়ির পৌরসভার এবং নাজিরহাট পৌরসভার আহ্বায়ক ডিওক এবং সদস্য সচিব ইব্রাহিম, তাদের জন্য একই মেসেজ, আপনারা 9টি ওয়ার্ডের মধ্যেই আপনারা টিম করে করে একটি ওয়ার্ডের মধ্যে টিম করে করে আপনারা এই 31 দফার বার্তাটা আপনারা পৌঁছাতে দিবেন। তাহলে আমাদের দলের ভিত মজবুত হবে। পাশাপাশি যুবদল আপনাদের সম্পর্কে একটা ভালো ধারণা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। কারণ এই যুবদল থেকে আগামীতে কেউ বিএনপি করবে, কেউ এখানে ইউনিয়ন পরিষদের ইলেকশন করবে, কেউ উপজেলা ইলেকশন করবে, কেউ জাতীয় ইলেকশন করবে, কেউ জাতীয় পর্যায়ে রাজনীতির নেতৃত্ব দিবে। তাহলে রাজনীতি করতে হলে মূল জনগণকে সাথে নিয়েই জনগণের অধিকার আদায়ের জন্য আমাদেরকে রাজনীতি করতে হবে, এটা আমাদের মূল কথা। আজকের এই এখানে অনুষ্ঠান সফল এবং সার্থক করার জন্য উপজেলা যুবদল, নানুপুর ইউনিয়ন যুবদল সহ 8টি ইউনিয়ন যুবদলের সকল নেতাকর্মীদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও মুবারকবাদ জানিয়ে এবং অগ্রিম ঈদ মুবারক জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ।